আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, 45তম বিসিএস এ আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। তো এই প্রশ্নটা আপনারা পারলে এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলোরই সমাধান করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সমাধানটি দেখুন, আমরা প্রথমে প্রশ্নটি উঠিয়ে নিলাম। 2 টু দি পাওয়ার x+7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x+2। তো এখানে দেখুন, এখানে আছে 2, এখানে আছে 4। আমরা প্রথমে কি করব, এই 2 এর সমান এখানে একটা 2 বানিয়ে নিব। তো এইটা 4 কে 2 অবশ্যই সহজে বানানো যায়, কারণ 2 স্কোয়ার সমান সমানই হচ্ছে 4। তাহলে আমরা লিখলাম 2 স্কোয়ার, আর এখানে যা ছিল তাই ব্র্যাকেটে লিখে দিলাম। এবার আমরা এখানে যা ছিল তাই লিখলাম, লিখে এই যে এই 2 দ্বারা এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করে নেব। তো 2 দ্বারা x কে গুণ করলে হয় 2x, প্লাসের প্লাস 2 দুগুণে 4। এইবার দেখুন, আপনারা এক্ষেত্রে একটা রুল আছে, আপনারা অবশ্যই জানেন যে ইকুয়াল টুর আগে পরে বেইজের সমান যদি বেইজ হয় তাহলে সেটা ভ্যানিশ হয়ে যাবে, আবার সূচকের সমান যদি সূচক হয় তাহলে সূচকটা ভ্যানিশ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেইজের সমান বেইজ আছে, তাহলে এই বেইজটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে বেইজ ভ্যানিশ হয়ে গেলে থাকে কি, এখানে x+7 ইকুয়াল টু এখানে থাকে 2x+4। এবার আমরা কি করলাম, এই x এর x রেখে দিলাম, আর এখানে যে 2x এখানে ধনাত্মক আছে, এখানে ইকুয়াল টু আগে সে ঋণাত্মক হয়ে গেল, সমান সমান এই 4 এর 4, আর এখানে 7 আছে ধনাত্মক, এখানে সে ঋণাত্মক হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় -1x। মাইনাস হলো কেন, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে অঙ্ক করতে বিয়োগ চিহ্ন থাকে বড় সংখ্যার বাম পাশটাতে, বড় সংখ্যার বাম পাশে আছে মাইনাস। এখানেও একই রকম, এই একটা ধনাত্মক একটা ঋণাত্মক অঙ্ক বিয়োগ হবে, চিহ্ন থাকবে বড় সংখ্যার বাম পাশেরটা, ঠিক আছে। তাহলে এই 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3, আর বড় সংখ্যার বাম পাশে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকবে। এখন উভয় পাশেই যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসও ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকে x ইকুয়াল টু 3। তাহলে এই অঙ্কের x এর মান হবে 3। তাহলে সঠিক অপশন খ, 3।